আজকে ঈদের দিন আল্লাহ রাসূল তার আম্মাকে বলতেছেন, ও আমার আম্মা, আজকে আনন্দের দিন, আজকে এখানে মেলা হইতেছে মা, আমার বাবা তো আমাকে নিতে আসে না। এবার আল্লাহর রাসূল ডাকতে বলছেন, ও মা, আমার বাবা কই? আমার বাবা কোথায় গেছে? আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও। আমেনা বলতেছেন, মুহাম্মদ, কালকে তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। আগামীকাল সকাল বেলায় বাবার কাছে যাবে। এই জন্য মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ আনন্দে তার বুকটা ভরে গেছে, সুন্দরভাবে রেডি হয়ে মায়ের সাথে বাবার কাছে যাবে। আমেনা তার ছেলে মুহাম্মদকে নিয়ে যায় বাবার কবর জিয়ারত করার জন্য। কিন্তু মুহাম্মদ তো জানে না তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করছেন। আমেনা বলছেন, চলো তোমার বাবার কাছে যাই। যখন বাবার রওজা মুবারক দেখা যায়, কবর দেখা যায়, তখন আমেনা ডাকতে বলে, হে মুহাম্মদ, ওই যে দেখা যায় তোমার বাবা, যাও যাও তোমার বাবার কাছে যাও। আল্লাহর রাসূল চারিদিকে দেখেন, কিন্তু বাবাকে দেখতে পান না। আল্লাহর রাসূল বলতেছেন, মা কই? বাবাকে তো দেখা যায় না। কবরের কাছে যাওয়ার পর, বাবার কবরের কাছে যাওয়ার পরে বলতেছে, আমেনা, এই যে তোমার বাবা এই কবরে শুয়ে আছে। আল্লাহর রাসূল কান্না জড়িত কণ্ঠে ডাকতেছে, বাবা আসো, আমার কাছে আসো। এইদিকে আমেনা কান্দে, মুহাম্মদ কান্দে, এবং আমেনার খাদেমা একজন ছিলেন, সে কান্দে। কান্না করতে করতে আর সহ্য করতে পারে না। জিবরিল ডাকতে বলছে, ইয়া রাব্বুল আলামিন, আপনার কেমন খেলা? আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন আর তাকে আপনি বেশি কষ্ট দেন। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, আমার হাবিব, আমার মাহবুব মুহাম্মদ, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি তাকে কষ্ট দিই না। আমি তাকে আমার রহমতের কোলে তুলে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। কান্না করতে করতে আমেনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর আমেনা সেখান থেকে ফিরে আসতেছেন মুহাম্মদকে নিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন, আজরাইল, যাও যাও, তোমার সময় হয়ে গেছে। হে আজরাইল, তুমি যাও, আমার হাবিবের মায়ের জানটা কবজ করে নাও। আল্লাহর রাসূল বাবার কবর জিয়ারত করে ফিরে আসতেছেন। এমন টাইমে আজরাইল আমেনার জানটা কবজ করে নিল। চোখের সামনে, আল্লাহর রাসূলের চোখের সামনে তার মা আমেনা ছটফট করতেছে। এখনই জানটা বের হয়ে যাবে।